সৌদি প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সেবার আওতায় আনতে শাখা খুলছে সোনালী ব্যাংক। এ বিষয়ে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের কাছে। প্রবাসী আয়ের পাশাপাশি দেশটিতে ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজের এসএমই ঋণও দেবে সোনালী ব্যাংক। তবে বিশ্লেষকরা বলছেন, সেবার মানসিকতা না থাকলে প্রবাসী আয় বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখবে না। বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। মোট প্রবাসীর ৩০% অবস্থান দেশটিতে। প্রবাসী আয়ের শতকরা ২০% আসে এই দেশ থেকে। এসব প্রবাসীদের ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সোনালী ব্যাংক। দেশটিতে শাখা খোলার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের কাছে। আগামী জুনেই কার্যক্রম শুরু করতে চান ব্যবস্থাপনা পরিচালক। আমাদের প্রায় ২৩ লক্ষ লোক সৌদি আরবে থাকে। সৌদি আরব একটা হিউজ রিজন। আমরা অন্য যে বড় ব্যাংক আছে আল রাজি, আল বিলাদ, এদের মাধ্যমে আমরা তাদের এটিএম এবং অন্যান্য ইন্টারনেট ব্যাংকিংয়ে চুক্তিবদ্ধ হয়ে তাদের উইন্ডোটা ইউজ করার চেষ্টা করব। জুনের মধ্যে এই বছরে ইনশাল্লাহ আমরা একটা সাকসেসফুলি ব্রাঞ্চ খুলতে পারব। রেমিটেন্সের পাশাপাশি ব্যবসার জন্য প্রবাসীদের ক্ষুদ্র পরিসরে ঋণও দেবে সোনালী ব্যাংক। বেতনের বিপরীতে ঋণ পাবেন সৌদি প্রবাসীরা। আমরা এসএমই লেন্ডিং করব। আমাদের যে ২৩ লক্ষ লোক আছে তাদেরকেও করব। তারা তো প্রতি মাসে একটা টাকা পাঠায়, এটাকে আমরা অ্যামোর্টাইজ করে মনে করেন ফিউচার ইনকামকে অ্যামোর্টাইজ করে হয়তো একটা লোন প্রোডাক্ট তৈরি করব। বিশ্লেষকরাও মনে করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসী আয় বাড়বে, কমবে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর পরিমাণ। তবে এজন্য কর্মকর্তাদের সেবার মানসিকতা থাকতে হবে। রেমিটেন্স যারা প্রেরণ করছেন, আমাদের যে শ্রমিকরা ওই দেশগুলোতে আছেন, তাদের কষ্টার্জিত অর্থ, তারা কিন্তু অনেক ক্ষেত্রে বৈধ উপায়ের যে অবৈধ যে ইলিগাল যে ওয়েজগুলো আছে, হুন্ডিজ অথবা অন্যান্য সিস্টেম, সেগুলোর উপর নির্ভর হয়ে যায় এবং তাতে সত্যিকার অর্থে দেশের অর্থনীতিতে খুব বেশি ওই ধরনের বড় ধরনের যে ভূমিকা রাখতে পারতো রেমিটেন্স, তার থেকে কম ভূমিকা রাখে। তো আমি মনে করি উদ্যোগটা সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু এটা আরও প্রসার করার প্রয়োজন আছে। শুরুতে রিয়াদ এবং পরবর্তীতে জেদ্দাতেও শাখা খোলার পরিকল্পনা রয়েছে সোনালী ব্যাংকের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।